আপনারা কখনো এইভাবে জুয়েলারি ব্যাগ সায়ার মধ্যে রেখে দেখেছেন কিংবা স্যানিটারি প্যাড কখনো কাপড়ে ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সায়া আমরা কম বেশি প্রত্যেকেই শাড়ির সঙ্গে পরে থাকি। অনেক সময় কী হয়, এই জুয়েলারি ব্যাগই আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। এখানে একটি জুয়েলারি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের চেনটা খুলে নিলাম, একটি সেফটি পিন নিয়ে নিয়েছি, সেফটি পিনের সাহায্যে এইভাবে জুয়েলারি ব্যাগের সঙ্গে সায়াটাকে আমাদের আটকে নিতে হবে। আমরা অনেক সময় যখন দূরে ট্রেনে বাসে যাতায়াত করি, অনেক সময় টাকা পয়সা সোনা দানা সঙ্গে করে নিয়ে যাই, ট্রলিতে বা ব্যাগে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে আমরা সায়ার মধ্যে যদি সেফটি পিনের মাধ্যমে জুয়েলারি ব্যাগ আটকে নিই, তার মধ্যে টাকা পয়সা সোনা দানা সহজেই নিয়ে যেতে পারবো, আমাদের শরীরের সঙ্গেই থাকবে, আর চুরি হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনায় কিন্তু থাকবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। এই ধরনের যে নেটের ব্যাগগুলো হয় না, অনেক সময় দেখা যায় নেটের ব্যাগগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, যখন ড্রাই ফ্রুটস বা ফল টল নিয়ে আসি, তো এগুলোকে আমরা কাজে লাগাতে পারি। অনেক সময় আমরা শাক কেটে তারপর ধুই, শাক কেটে তারপর ধুলে সমস্যাটা কী হয়, জলের মধ্যে যেই শাকটা দিই তুলতে অনেক সময় লাগে, আর তাছাড়াও শাকের মধ্যে প্রচুর জল থেকে যায়। তাই আপনারা কি করবেন, এই যে এই ধরনের নেটের ব্যাগগুলো আমাদের বাড়িতে যখন আসে ফেলবেন না, যত্ন করে রেখে দিন। তার মধ্যে এখানে দেখুন শাকটা আমি ভরে নিয়েছি, তারপর আমি এখানে একটি বড় পাত্রের মধ্যে জল নিয়ে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিলে শাকের মধ্যে অতিরিক্ত জল থাকে না, আর একটি একটি করে শাক তোলার প্রয়োজনও কিন্তু পড়ে না, সময়টাও অনেকটা বেঁচে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চালের বস্তা চটের বস্তা থাকে, আমরা অনেকেই এটাকে না পাপোশ হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কী হয়, এটাকে আমরা যদি সামনে দরজার সামনে পাপোশ হিসাবে দিই, দেখতে ভীষণ বাজে লাগে। তাই কোনো রকম কাটতে হবে না, সেলাই করার প্রয়োজন নেই। পুরনো একটি গেঞ্জি নিয়ে নিন। এই ধরনের যে বাড়িতে আমাদের পুরনো গেঞ্জি থাকে, আমি একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জিটাকে দেখুন আমি উল্টো করে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, চটের বস্তাটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, এইভাবে গেঞ্জির ওপর রেখে তারপর আমরা নিচের অংশটাকে ভাঁজ করলাম। এবার নিচের অংশটাকে কি করব, সোজা করে নেব দেখুন, আর চটের বস্তাটা আমাদের ভেতরের দিকটায় ঢুকে যাচ্ছে। এইভাবে যদি আমরা পাপোশ ব্যবহার করি, চটের বস্তাটা দেখাও যাবে না, দরজার সামনে রাখলে দেখতেও ভালো লাগবে। তাই পুরনো আমাদের গেঞ্জিটাও ব্যবহার হয়ে গেল, ঘরের সৌন্দর্যটাও কিন্তু বেড়ে যাবে। এই দেখুন, কেউ দেখে বলবেই না যে চটের বস্তা গেঞ্জি দিয়ে করা হয়েছে। আমরা যখন ব্লাউজ অন্যান্য জামা কাপড় একসঙ্গে ওয়াশিং মেশিনে দিই বা হাতে কাচতে নিই, অনেক সময় কি হয়, একসঙ্গে ভেজালে ব্লাউজের মধ্যে যে হুক থাকে সেটা অন্যান্য জামা কাপড়ের মধ্যে আটকে যায়, আর অন্যান্য জামা কাপড়ের মধ্যে আটকে গেলে টানাটানি হয়, এমনকি খুলতে গেলে দেখা যায় বেশ কিছুটা অংশ ছিঁড়েই যায়, তখন আমাদের ভালো জামা কাপড়ও নষ্ট হয়ে যায়। তাই আপনারা ওয়াশিং মেশিনের মধ্যে কাচুন কিংবা হাতেই কেচে নিন। যে কাজটি করবেন, ব্লাউজের যে জায়গা হুকের জায়গাটা আছে, হুকের জায়গাটাকে এইভাবে আপনারা রোল করে ঘুরিয়ে নিন। দেখুন হুকের জায়গাটাকে ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারের সাহায্যে আমি এইভাবে টাইট করে আটকে নিলাম। এবার কাচতে নিলে আর হুকে জামাকাপড় ছিঁড়বে না। আমরা যে সায়া পরে থাকি, যে কোনো সায়া হোক বাচ্চাদের প্যান্ট হোক, অনেক সময় এর ভিতরে যে দড়ি থাকে, একদিক দিয়ে কোনো কারণে দড়িতে টান লাগলে আর একদিকে ঢুকে যায়, বারবার আমাদের দড়ি পরাতে লাগে, আমাদের হাতে অনেক সময় সময়ও থাকে না, বারবার দড়ি পরানোর বিরক্তও বোধ হয়। তাই কী করবেন, সবার প্রথমে দড়িটাকে সমান করে নিন সায়া বা প্যান্টের। তারপর কি করতে হবে, আমি এখানে নিয়ে নিয়েছি সুরসুতো, সুরসুতোর সাহায্যে এই সায়ার বা প্যান্টের যে দড়িটা রয়েছে, দড়ির সঙ্গে কাপড়টাকে আমাদের সেলাই করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি যেভাবে সেলাই করছি এইভাবে একটা দুটো ফোড় দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে, আর কখনোই প্যান্টের বা সায়ার দড়ি ঢুকে যাবে না, বারবার দড়ি পরানোর প্রয়োজন পড়বে না। এই ধরনের যে চশমার বক্সগুলো আমাদের বাড়িতে থাকে, অনেক সময় দেখা যায় চশমা আমাদের হয়তো নষ্ট হয়ে গেছে, নতুন আবার কিনে নিয়ে এসেছি, কিন্তু চশমার বক্সটা দেখা যায় বেকার হিসাবে পড়েই থাকে। তাই এই ধরনের চশমার বক্সকেই আমরা কাজে লাগাতে পারি। অনেক সময় আমাদের বাড়িতে যে ওষুধ থাকে, এখানে সেখানে না রেখে যে ওষুধগুলো আমরা মাঝে মাঝে ব্যবহার করি বা প্রত্যেক দিন ব্যবহার করি, এর মধ্যে রাখতে পারি, বা কোথাও যখন ঘুরতে যাই তখন ছোট ছোট জিনিসগুলো ব্যাগের মধ্যে একসঙ্গে নিলে একটা বের করতে গেলে আর একটা বেরিয়ে যায়। তাই এইভাবে আমরা দেখুন ছোট্ট একটি বক্সের মধ্যে ওষুধ, আমাদের গলার চেন, কানের লিপস্টিক, নেল পালিশ, কাজল সহজে এটার মধ্যে নিয়ে যেতে পারি। এমনকি ছোট্ট জায়গার মধ্যে প্রয়োজনীয় জিনিস থাকবে, যখন প্রয়োজন যেটা বের করে নিতে পারবো, খোঁজাখুঁজি পড়বে না। আমরা অনেক সময়
তরকারি রান্না করি, এমন কিছু সবজি থাকে, আগে আমরা নুন হলুদ মাখিয়ে নিই যাতে কম সময়ে রান্না হয়ে যায় আর গ্যাসের খরচাও কম হয়, কম তেলেও ভাজা হয়ে যায়। বিশেষ করে আলু পটল, কিন্তু আলু পটলে নুন মাখতে গেলে অনেক সময় হাতে আমাদের হলুদ লেগে যায়, নুন হলুদ মাখতে গেলে হাতটা হলদে হয়ে যায়। তাই এইভাবে নুন হলুদ দেওয়ার পর একটি পাত্র ঢাকা দিয়ে ঢেকে আপনারা এইভাবে পাত্রটিকে নাড়াতে থাকবেন, দেখবেন কোনো রকম হাত লাগাতে লাগবে না, কত সুন্দরভাবে আমাদের নুন হলুদ মাখানো হয়ে যাবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, অনেক সময় দেখা যায় অনেক জামা কাপড়ের ক্লিপ আমাদের ঢেলা হয়ে গেছে, আমরা ব্যবহার করি না। সেরকমই একটি জামা কাপড়ের ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে কারেন্টের তারের মধ্যে যে তামার তার থাকে, এখানে দেখুন সেই সরু তামার তার আমি এখানে বের করে নিয়েছি। তামার তারটাকে সবার প্রথমে এখানে আমি ইউ মতো করে ভাঁজ করে নিলাম। তারপর কি করব, ইউ মতো করে ভাঁজ করে নেওয়ার পর ক্লিপের ভেতরটা এইভাবে ঢুকিয়ে দেব। তারপর আমি এখানে নিয়ে নেব সেলোটেপ, কিছুটা পরিমাণ সেলোটেপ নিয়ে খুব ভালো করে এইভাবে ক্লিপটাকে আমাদের লাগিয়ে নিতে হবে সেলোটেপের সাহায্যে, যাতে কোনোভাবেই তামার তারটা খুলে না বেরিয়ে যায়। খুব সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল। সুতোর কৌটোর মধ্যে আপনারা এটাকে রেখে দিন। কী কাজে ব্যবহার করব, আমাদের যাদের বাড়িতে সেলাই মেশিন নেই, সুচ সুতোর সাহায্যে আমরা প্রত্যেকে সেলাই করে থাকি। আর সুচ সুতোর সাহায্যে সেলাই করতে গেলে যে সমস্যাটা হয়, সূচে সুতো ভরানো, যাদের চোখের সমস্যা, এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়, যারা চোখে একটু কম দেখতে পান, তারা কি করবেন, এই ধরনের একটি জিনিস তৈরি করে সুতোর কৌটোয় রেখে দিন। প্রথমে সুচটাকে তামার তারের মধ্যে পরিয়ে নিয়েছি, তারপর সুতোটাকেও তামার তারের মধ্যে এখানে আমি পরিয়ে নিচ্ছি। এই দেখুন কত সহজেই সুতোটা আমরা তামার তারের মধ্যে পরানো হয়ে যায়। তারপর সুচটাকে আমরা বের করে নেব। ব্যাস হয়ে গেল সুচে সুতো পরানো। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও এরকম একটি তৈরি করে সুতোর কৌটোর মধ্যে রেখে দিন। যখন প্রয়োজন তখনই আপনারা এটার সাহায্যে সুতো পরিয়ে নিতে পারবেন। শাড়ি আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই পরে থাকি, কিন্তু অনেক সময় হয় আমাদের বাড়িতে দেখা যায় অনেক এমন শাড়ি থাকে যে শাড়িগুলো হয়তো 2-3 বছরও একবারও পরা হয় না। ন্যাপথলিন দিলে দেখা যায় জামা কাপড়ের মধ্যে ন্যাপথলিনের একটা দাগ হয়ে যায়, সেখান থেকে জামা কাপড়টা পচতে শুরু করে। তাই কোনো রকম ন্যাপথলিন দেওয়ার প্রয়োজন নেই। স্যানিটারি প্যাড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি স্যানিটারি প্যাড আপনারা নিয়ে নিন। প্যাডের ওপরের কাগজটাকে আমি এইভাবে দেখুন খুলে নিচ্ছি। তারপর কি করব, আমাদের বাড়িতে যে সেন্ট বা পারফিউম আছে খুব ভালো করে একটু স্প্রে করে দিন। এবার আমরা কি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে আলমারিতে প্রচুর কিন্তু এমন শাড়ি থাকে যে শাড়িগুলো হয়তো আমরা বছরেও একবারও পরি না, তা সেই শাড়িগুলো দেখা যায় বাজে দুর্গন্ধ হয়ে যায়, ড্যাম হয়ে যায়। তাই এইভাবে আপনারা যে কোনো জামা কাপড় আলমারির যে কোনো কর্নারের দিকে কোনায় এইভাবে একটি সেন্ট দিয়ে প্যাড লাগিয়ে রাখুন। মাঝে মাঝে তার মধ্যে সেন্ট স্প্রে করে দেবেন, এতে আপনাদের জামা কাপড় শাড়ি একদম ফ্রেশ থাকবে, কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না। এখানে দেখুন আমি কিছু পলিথিন নিয়ে নিয়েছি, পলিথিনগুলোকে আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, একটি একটি করে রুটি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। একটি রুটি সময়ে কিন্তু আপনারা এখানে 10-12টা রুটি বেলে নিতে পারবেন, তাও আবার বেলন চাকি ছাড়াই। পলিথিনের ওপরে এখানে আমি রুটি তৈরি করা লেচি রাখছি আর শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি। একটি করে রুটি তৈরি করা লেচি রাখবো আর তার উপর পলিথিন দিয়ে দেবো। এইভাবে আমি 4টে বেলে দেখাচ্ছি, আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলোই বেলে নিতে পারেন। উপর দিয়ে একটি থালা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে গোল ঘোরালেই পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যায়, কোনো রকম বেলন চাকের প্রয়োজন পড়ে না। দেখুন একটি করে প্লাস্টিক সরাচ্ছে আর রুটিগুলো বের করে নিচ্ছে। একটিও রুটি প্লাস্টিকে লাগেনি, প্লাস্টিকটা রেখে দেব, আবার আমরা প্লাস্টিকটা এটার সাহায্যে রুটি বেলে নিতে পারবো।